শাহজালালের পরিবার আবার বলে দিবে, আবার বলে দিবে, একটা একটা করে ইসলাম বাতিলকে, হিন্দুকে দেশ বিভক্ত করে দিব। এক রাজা যে মুসলমানদের উপরে জুলুম করছে, হিন্দু রাজা মুসলমানদের গরু জবাই করতে নিষেধ করছে, শাহজালাল ইয়ামানির এক চিৎকারে, এক ধ্বনিতে, এক শানিত তরবারির আওয়াজে রাজা গৌর গোবিন্দ খতম হইয়া সিলেটের অলিতে গলিতে ওলামা তৈরি হয়েছে, হাফেজ তৈরি হয়েছে, মাদ্রাসা তৈরি হয়েছে, মার্কাজ তৈরি হয়েছে, বাংলাদেশে শাহজালাল ইয়ামানির গর্জনে খানকা তৈরি হয়েছে, মাদ্রাসা তৈরি হয়েছে। ওই বাংলার মাদ্রাসার জমিনে, ওলামাদের জমিনে, খানকার জমিনে, আল্লাহওয়ালার জমিনে আবারও হিন্দুরা মুসলমানের গায়ে হাত দিবে। এটা মুসলমান, ইসকন হিন্দুদেরকে কিছু বলবো না, তোমরা আমাদের ভাই, গলায় গলায় মিলে বাংলার স্বাধীনতাকে উল্লাখ করব, নতুন দেশকে নতুন সংস্কার করব, নতুন রাষ্ট্র গঠন করব। কিন্তু ইসকন নামের বামপন্থী আওয়ামী লীগ, সনাতন লীগ লয়া, আওয়ামী লীগ পেতনি হইয়া, শেখ হাসিনা পেতনি হইয়া, ইসকন নাম হইয়া আবার নতুন বাংলাদেশে নতুন চক্রান্ত করবে। এটা বাংলার শাহজালালের মুজাহিদেরা একদিনও মেনে নিতে পারে না, পারে না, পারে না। সাহাবী খায়বারের দুর্গে সাহাবীরা জিকির আজগার করতেছে, তো ওই তো গোলাম, কালো কৃষ্ণ গোলাম আসওয়াদ গালিবি, নাম তার আসওয়াদ গালিব। এ আইসে বলে আমি তো কোনোদিন নেতা দেখি নাই, নেতা তো এত ঘন ঘন দেখা যাইতো না, এখন তো তেইলা নেতা, ফাইতা নেতা, ফুটকি নেতা, সুটকি নেতা, সোরা নেতা, বান্দর নেতা, সব নেতা। ওরে নেতা রে, নেতা, এক নেতা তারাইলাম, আওয়ামী লীগ নেতা তারাইলাম, দরবেশ নেতা তারাইলাম, কাউয়া কাদের নেতা তারাইলাম। ছাত্রর রক্তের বন্যায়, ওলামাদের রক্তের বন্যায়, জনতার রক্তের বন্যায় কারো চোখ গেছে, কারো পাও গেছে, কারো মার বুক খালি হইছে। নেতা দুর্নীতি নেতাদের তারাইলাম, এখন নতুন নেতারা পোস্টার টানাইতে আছে। কথা কয় না কা? নতুন নেতারা লিপস্টিক দিয়া পোস্টার টানাইতে আছে। ছাত্র জনতার উপস্থান থেকে নতুন করে ঘোষণা দেওয়া হইল, ইসকনের নামে, নতুন নেত্রীর নামে, নতুন নেতার নামে গণজাগরণের সামনে নতুন কোন বামপন্থী নেতা বাংলার জমিনে ঠাঁই হবে না। ওরে নেতা রে, হিরো আলমও নেতা। যে দেশে মমতাজের মতো গান্দা সংসদ সদস্য হয়, হিরো আলমের মতো নেতা হয়, ওই দেশে মরে যাওয়া ভালো। শাহজালালের পরিবার আবার বলে দিবে, আবার বলে দিবে, একটা একটা করে ইসলাম বাতিলকে, হিন্দুকে দেশ বিভক্ত করে দিব। নবীজি বলেন, আল মুমিনু কাজাসাদিন ওয়াহিদিন, মুমিন এক শরীরের মতো। ইনিস্তাকা আইনু ওয়া ইনিস্তাকা রাসুহু, মুমিনের যদি চোখ ব্যথা হয় তো মাথাও ব্যথা হয়, অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা হয়। এক মুমিনের অন্তরে আঘাত লাগলে, এক মুমিনরে আঘাত দিলে সমস্ত মুমিন আঘাত প্রাপ্ত হয়। আমরা মুমিন, আমরা শাহজালালের উত্তরসূরি। আমি একবার ইয়ামানে গেছিলাম, সোনা মার্কাজে আমার বয়ান ছিল আরবিতে। সোনা ইয়ামান, সোনা মার্কাজে আমার আরবিতে বয়ান। বলিস তো কোনো বাঙালি নাই, পুরা পাহাড়ের শীত দেশ, ইয়ামানিরা আরব। আমার কোনো বয়ান তখন মুখস্থ ছিল না, আরবি বয়ান আরবদের সামনে। তো আমি বললাম, নাহনু মিন বিলাদিল বাংলাদেশ ওয়া নাহনু ক্বাবলানা মিনাল হুনুদ, আমরা ইতিপূর্বে বাঙালিরা 57-র আগে, 52-র আগে, 47-এর আগে, পলাশী যুদ্ধের আগে, ক্বাবলানা মিনাল হুনুদ, 100 বছর আগে আমরা
হিন্দুদের মধ্যে ছিলাম। وجاء শাহজালাল ইয়ামানি মিনাল ইয়ামান وهو يدعو وهو يكبر الله من بغير عداوة غير গোবিন্দ। এক রাজা যে মুসলমানদের উপরে জুলুম করছে, হিন্দু রাজা মুসলমানদের গরু জবাই করতে নিষেধ করছে। শাহজালাল ইয়ামানির এক চিৎকারে, এক ধ্বনিতে, এক শানিত তরবারির আওয়াজে রাজা গৌর গোবিন্দ খতম হইয়া সিলেটের অলিতে গলিতে ওলামা তৈরি হয়েছে, হাফেজ তৈরি হয়েছে, মাদ্রাসা তৈরি হয়েছে, মার্কাজ তৈরি হয়েছে। বাংলাদেশে শাহজালাল ইয়ামানির গর্জনে খানকা তৈরি হয়েছে, মাদ্রাসা তৈরি হয়েছে। ওই বাংলার মাদ্রাসার জমিনে, ওলামাদের জমিনে, খানকার জমিনে, আল্লাহওয়ালার জমিনে আবারও হিন্দুরা মুসলমানের গায়ে হাত দিবে। এটা মুসলমান ইসকন, হিন্দুদেরকে কিছু বলবো না, তোমরা আমাদের ভাই, গলায় গলায় মিলে বাংলার স্বাধীনতাকে উল্লাস করব, নতুন দেশকে নতুন সংস্কার করব, নতুন রাষ্ট্র গঠন করব। কিন্তু ইসকন নামের বামপন্থী আওয়ামী লীগ, সনাতন লীগ লয়া, আওয়ামী লীগ পেটনি হইয়া, শেখ হাসিনা পেটনি হইয়া, ইসকন নাম হইয়া আবার নতুন বাংলাদেশে নতুন চক্রান্ত করবে। এটা বাংলার শাহজালালের মুজাহিদেরা একদিনও মেনে নিতে পারে না, পারে না, পারে না। মুসলমান, আমার ইয়ামানি মার্কাজের বয়ান, এরপর আমি কিছু আয়াত পড়লাম। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ আমাদেরকে কামিয়াবির দিকে ডাক দিলেন, মায়ার দিকে ডাক দিলেন, শান্তির দিকে ডাক দিলেন। এবার আল্লাহ বলে দিলেন, ও বান্দা, আমার যে কাম তোমারও তাই কাম। ও বান্দা, ও বান্দা, আমার যে কাম তোমারও সে কাম। আমি বান্দা বড় আদর দিয়া বানাইলাম, বড় মায়া দিয়া বানাইলাম, প্রেম ভালোবাসা দিয়া বানাইলাম। ও বান্দা, আমার কোন বান্দা যেন জাহান্নামে না যায়, এজন্য তোমার এই দুনিয়াতে খলিফা বানাইলাম। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম লা ইস্তাখলিফাল্লাযীনা, আমি তোমাদেরকে খেলাফতি দিয়া দিলাম, তোমাদেরকে হুকুমত দিয়া দিলাম, কোরআন দিয়া দিলাম, প্রেম দিয়া দিলাম, ভিতরে ঈমান দিয়া দিলাম, মুজাহিদের সিফত দিয়া দিলাম, যোদ্ধার সিফত দিয়া দিলাম। এজন্য এক এক সাহাবী, শিশু সাহাবী, ছোট্ট সাহাবী, কিশোর সাহাবী, যুবক সাহাবী নবীর প্রেমে পাগল হইয়া, ঈমানের প্রেমে পাগল হইয়া, কোরআনের প্রেমে পাগল হইয়া, শানিত তরবারি নিয়া পা উঁচা কইরা 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 শিশু যুবক দাঁড়ায়া যায় বলে, মুআজ বলে, ইসলামের দুশমনকে দেখায় দাও, আমি আমার তরবারি দ্বারা মেরে দেব। যুবক, তোমাদেরকেও সাহাবীদের এই ভূমিকা পালন করতে হবে। সাহাবীদের জামানায় শিশু বাচ্চারা যে ভূমিকা পালন করছে, তোমাকেও এই ভূমিকা পালন করতে হবে। এজন্য আজকে যুবকদের তাফসীর, কোরআনের তাফসীর, কোরআন কি মেসেজ দেয়, কোরআন কি মেসেজ দেয়। সূরা ফাতির, আল্লাহ বলে, আমি যদি খুলে দেই, রহমতের দরজা খুলে দেই, মায়ার দরজা খুলে দেই, ইজ্জতের দরজা খুলে দেই, তো দুনিয়ার কোন শক্তি এটাকে বাতিল করতে পারে না। দুনিয়ার কোন চক্রান্ত এটাকে বাতিল করতে পারে না। আলহামদুলিল্লাহ, প্রশংসা করো ওই আল্লাহর, ফাতিরিস সামাওয়াত, যিনি আসমানের দরজা খুলে দিলেন, জমিনের দরজা খুলে দিলেন, জাইলিল মালাইকা, ফেরেশতা পাঠিয়ে দিলেন, রুসুলাও উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা, ফেরেশতা ডানাওয়ালা, 2 ডানাওয়ালা, 3 ডানাওয়ালা, 4 ডানাওয়ালা, 600 ডানাওয়ালা, 300 ডানাওয়ালা। কখনো জিবরাইল রে পাঠিয়ে দেই, কখনো মিকাইল রে পাঠিয়ে দেই, কখনো আজরাইল রে পাঠিয়ে দেই, কখনো সাহাবীর পাশে, নওজওয়ানের পাশে শত শত সাহাবী
দেখে যে সাহাবী দেখে ফেরেশতা কারে যেন তরবারি দ্বারা দাঁড়ায় রইছে। ফেরেশতা তরবারি দ্বারা আঘাত করতে করতে মারতে মারতে শেষ করছে। সাহাবী একা 900 জনকে কেমনে মারে? আসওয়াদ গালিবী এক কালো কৃষ্ণ গোলাম নবীজির প্রেমে পাগল হইয়া, নবীর মুহাব্বতে পাগল হইয়া, ঈমানে পাগল হইয়া খায়বারের দুর্গে গেলে এক আসওয়াদ গালিবী 900 কাফেরকে মারলেন। মারার পরে বলেন, নবী আমি দেখলাম, আমি যেন দাঁড়ায় রইছি, ফেরেশতা চতুর্পাশ থেকে আসা খালি কাফেরের মাজা পেঁচাইয়া বাড়ি মারে। আল্লাহ নবীজি, আপনারা কষ্ট পাইতেছেন নাকি? বোঝেন আমার কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধে গেলেন, তাবু ফালাইলেন। খায়বার ইহুদিদের এলাকা, ইহুদিদের দুর্গ। নবীজির এটা 27তম যুদ্ধ। তো নবীজি নিজে যাইয়া তাবু গাড়লেন, সাহাবীদেরকে নামাজে দাঁড়া করায় দিলেন, মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হইল নামাজ। মুসলমানের বড় সম্পদ হইল চোখের পানি। মুসলমানের বড় সম্পদ কি? চোখের পানি, নামাজ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তো নবীজি খায়বারের দুর্গে যায় সাহাবীদেরকে নামাজে দাঁড় করায়া সারা রাত কান্নাকাটি করে। বুখারীর রিওয়ায়াত। ইহুদিরা যখন এই সংবাদ পাইল তো পুরা দুর্গ আটকায় দিল, সব ফটক গেট আটকায় দিল, না ঢুকতে দিবে না। ওই সময় মদিনা থেকে সব ইহুদি যায় খায়বারে স্থান করলো, ওটা জায়গা দখল করলো। তো নবীজি কান্নাকাটি করলেন, সাহাবারা কান্নাকাটি করতেছে। তোরা এক রাখাল আসওয়াদ গালিবী গোলাম, কালো কৃষ্ণ গোলাম, ইহুদিদের ছাগল পালতো, এরে বাইরে পাঠায় দিছে। তুই যা দেখায় যে মুসলমানদের কারা কেন আসছে, কি নেওয়ার জন্য আসছে। তো আসওয়াদ গালিবী তো বকরির রাখাল, গোলাম, ছাগল পালে, কোনদিন নেতা দেখে নাই। এত সুন্দর আরবরা, সাহাবারা এত সুন্দর মানুষ দেখে নাই। তো আসওয়াদ গালিবী যে এই সুন্দর মানুষগুলি দেখে বলে, আরে ভাই তোমরা কারা? যে আমরা ইয়াসরিব মদিনা থেকে আসছি এই দেশ দখল করার জন্য। তো ওই জামানায় তো গোলাম বলে, আরে দেশ দখল করার জন্য তো সিফা সালার লাগে, লেফটেন্যান্ট কর্নেল জেনারেল, আমির লাগে, প্রেসিডেন্ট লাগে, রাষ্ট্রপতি লাগে। তো আমি তো গরিব মানুষ, কোনোদিন রাষ্ট্রপতি দেখি নাই। আগের জমানায় গরিবরা মোবাইল যখন ছিল না তখন এত কিছু দেখতো না, কথা কয় না, তখন এত কিছু দেখতো না। এখন তো ছোট ফলাইনেও দেখে কাউয়া কাদেরকে, দরবেশ বাবাকে, পয়সা চোরকে, ব্যাংক চোরকে, হাসিনা ফলাইছে কেমনে, বোয়াল মাছ দিয়া গণভবন দখল করছে, সব এখন মোবাইলে দেখা যায়। কথা কয় না। তো আগের জামানার মানুষরা, গরিবরা দেখার জন্য আগে অনেক দূর দূর এলাকায় যায়। তো সাহাবী খায়বারের দুর্গে সাহাবীরা জিকির আজগার করতেছে। তো ওই তো গোলাম, কালো কৃষ্ণ গোলাম আসওয়াদ গালিবী, নাম তার আসওয়াদ গালিব। এ আইসে বলে, আমি তো কোনোদিন নেতা দেখি নাই, নেতা তো এত ঘন ঘন দেখা যাইতো না। এখন তো তেইলা নেতা, ফাইতা নেতা, ফুটকি নেতা, সুটকি নেতা, সোরা নেতা, বান্দর নেতা, সব নেতা। ওরে নেতা রে, নেতা, এক নেতা তারাইলাম, আওয়ামী লীগ নেতা তারাইলাম, দরবেশ নেতা তারাইলাম, কাউয়া কাদের নেতা তারাইলাম। ছাত্রর রক্তের বন্যায়, ওলামাদের রক্তের বন্যায়, জনতার রক্তের বন্যায় কারো চোখ গেছে, কারো পাও গেছে, কারো মার বুক খালি হইছে। নেতা, দুর্নীতি নেতাদের তারাইলাম। এখন নতুন নেতারা পোস্টার টানাইতে আছে। কথা কয় না কা?
নতুন নেতারা লিপস্টিক দিয়া পোস্টার টানাইতে আছে। ছাত্র জনতার উপস্থান থেকে নতুন করে ঘোষণা দেওয়া হইল, ইসকনের নামে, নতুন নেত্রীর নামে, নতুন নেতার নামে গণজাগরণের সামনে নতুন কোন বামপন্থী নেতা বাংলার জমিনে ঠাঁই হবে না। ওরে নেতা রে, হিরো আলমও নেতা। যে দেশে মমতাজের মতো গান্দা সংসদ সদস্য হয়, হিরো আলমের মতো নেতা হয়, ওই দেশে মরে যাওয়া ভালো। কথা কয় না? গরিব মানুষ ও বলে আমি তো কোনোদিন নেতা দেখি নাই, তো আমি তোমাদের মুসলমান দেশ দখল করার জন্য আসছো বুখারি দেওয়ায়, তো আমি তোমাদের নেতার একটু যদি দেখাইতে তো আমার কলজাটা জুড়াইতো। গরিব মানুষ তো দিল ভালো, গরিব মানুষ দিল ভালো। তো সাহাবীরা কয় যে আমরা জিকির করি, তুই ওই নেতা তাবুর মধ্যে দেখালো। আমাদের মদিনার নেতা, সারা পৃথিবীর নেতা, মক্কার নেতা, মদিনার নেতা, আসমানের নেতা, বাইতুল মামুরের নেতা, নবীদের নেতা, নেতাদের নেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, রুহুল নূর নবী, সৈয়দ নবী, আশরাফ নবী, আলা নবী, আফজল নবী, মায়ার নবী, প্রেমের নবী, মুহাব্বতের নবী, দেখালো নেতার চেহারা দেখালো। তো গোলাম তো যে নেতা দেখে যে যেমন ফুলাইন পর্দা ফাঁক করে, তো তাবু ফাঁক করে দেখে যে ঘরের মধ্যে তাবুর মধ্যে কোনো নেতা দেখা যায় না। আসমানের পূর্ণিমার চাঁদ কেমন যেন তাবুর মধ্যে বসে রয়েছে। আল্লাহু আকবার। আমার নবীর মায়া নবীর অবয়ব গুণ বয়ান করে। এক আরব্য বেদুইন মদিনার মহিলা উম্মে মাবার, নবীজি যখন মক্কা থেকে মদিনাতে যায়, তো নবীজি যাওয়ার পথে রাস্তায় মরুভূমির মধ্যে খিদা লেগে গেছে। এক বস্তি ঘরের মধ্যে যে এক বিধবা অসহায় মহিলা যে বলে, মা জি খিদা লাগছে, টাকা দিম, কিছু খানার আছে কিনা? বলে, বেটা দেখো তো দুর্ভিক্ষ লাগছে, বকরি শুকায় গেছে, খানা খাওয়ানোর মতো কিছু নাই। তো নবীজি বলে, তুমি যদি অনুমতি দাও, তুমি যদি অনুমতি দাও, তাহলে আমি এই বকরি থেকে দুধ দহন করে নেই। বলে, বেটা পাগল তুমি, খাল মিশে গেছে, কিছু নাই, তুমি অনুমতি দাও। তো নবীজি মায়ার নবী, বরকতওয়ালা নবী, প্রেমের নবী, আমাদের নবী, আমাদের নেতা, আমরা যার সৈনিক, আমরা নবীর সৈনিক, আমরা সবাই নবীর সৈনিক। ভয় করি না বুলেট বোমা, আমরা ইন্ডিয়া ডরাই না, রাশিয়া ডরাই না, মোদি ডরাই না, ইসকন ডরাই না, আমরা নবীজির সৈনিক। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই নবীর সেনা। ভয় করি না বুলেট বোমা, তো নবীজি বলে, মাজি তুমি যদি অনুমতি দাও, কেমন মায়ার নবী, কেমন প্রেমের নবী, আল্লাহ বলে আমি তোমাদের জন্য দরজা খুলে দেই। তো নবীজি ওই বকরির ওলানে হাত দিলেন, পুরা দুধে বকরির ওলান নিচে নেমে গেল। নবীজি দুধ দোয়া বাড়ি ভরছে, আবু বকরকে দিছে খাও, গোলামকে দিছে খাও, নবীজি খাইছে। এবার আরেক বাটি ভইরা ওই উম্মে মাবাদ এক মহিলা, গ্রাম্য বেদুইন, গ্রামের বুড়ি মহিলা আছে না, তারে দিছে। সে এটা রাইখা যত্ন কইরা নবীজি রওনা দিছে মদিনার দিকে। কিছুক্ষণ পরে আবু মাবাদ, তার ছেলের নাম মাবাদ, বাপ আইসা দেখে যে বাড়ির মধ্যে ঘেরান আর ঘেরান। কিরে উম্মে মাবাদ, এই বাড়িতে এরকম ঘেরান হইলো কেন? কেননা আমার নবী ঘেরানওয়ালা ছিল। পৃথিবীতে যত মানুষ আল্লাহ বানাইছে সব গান্দা, পায়খানা গান্দা, ঘাম গান্দা, পেশাব গান্দা, নাকের মধ্যে গান্দা, চোখের মধ্যে গান্দা, চুলের মধ্যে গান্দা। যত সুন্দরী হও না কেন, যত স্প্রে মারো না কেন, যত কালার করো না কেন, ঘাম দিলে গন্ধ কয়, বমি করলে গন্ধ কয়, পেশাব হইলে গন্ধ কয়,
ফোড়া হইলে গন্ধ কয়, চোখে ময়লা হইলে গন্ধ কয়, নাকে ময়লা হইলে গন্ধ কয়, চুলে খুশকি হইলে গন্ধ কয়। একজন মায়ার মানুষ বানাইলাম, একজন প্রেমের বন্ধু বানাইলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ নুরানি ফুলওয়ালা, যার ঘাম ও ঘেরানওয়ালা, যার রক্ত ঘেরানওয়ালা, যার শরীর ঘেরানওয়ালা, যার পানি ঘেরানওয়ালা, যার সব ঘেরানওয়ালা, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতেছেন আমার কথা? তো নবীজি ঘেরানওয়ালা এক সাহাবী মেয়ে বিবাহ দিছে, গরিব মানুষ। রাত্রে বেলায় ঘটনার বলুম, আয়াত তরজমা করব ইনশাআল্লাহ, তাফসীর মাহফিল দিছে শেষ করব। এক সাহাবী গরিব মানুষ মেয়ে বিবাহ দিছে। তো বাপ যদি মেয়ে বিবাহ দেয় গরিব, তো দিলে কতটা ব্যথা থাকে। ধার কইরা সুদে লেনদেন নিয়া ভালো একটা জামাই পাইছে। কেমন জামাই? সোরা জামাই, ব্যাংকে চাকরি করে, পরের পয়সা চুরি করে। ইঞ্জিনিয়ার জামাই, স্কুলের রড চুরি করে। আছে না নাই? যত শিক্ষিত জামাই দেখবেন এটা তত বড় চোর হয়। যত শিক্ষিত কলম দিয়া পয়সা চুরি করে। এটারে পাগল করার জন্য সুদি লোন লয়, বাড়ি বেচে, গরু বেচে জামাই বিদায় করে। সাহাবী মায়া বিবাহ দিছে, গরুও নাই, লোন নেওয়ার মতো ডক্টর ইউনূসের মতো কেউ ছিল না। সাহাবী বিবির দিকে তাকায়া তাকায়া কাঁদে, কিরে মায়াটা বিবাহ দিলাম রাত্রে বেলায়, একটু ওড়না দিব না, 3 পিস দিব না, একটু খানা দিব না, জামাইরে কিছু বড়কম দিব না, কারো কাছে গেলে যদি লোন পাইতাম। সাহাবীর বিবি মহিলা, নবীর জামানার মুমিন মহিলা বলে, না 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 না, কোন ইহুদির কাছে লোন নিতে যাওয়া লাগবে না, কোন কোম্পানির কাছে লোন নিতে যাওয়া লাগবে না, ব্রাকের কাছে যাওয়া লাগবে না, এনজিওর কাছে যাওয়া লাগবে না, গরুও নাই, খাতালের কিছু নাই। বলে তাহলে কার কাছে যাবেন? রাত্রে বেলায় একজন দেনেওয়ালা, আজওয়াদুন নাস, আশরাফুন নাস, আলওয়ানুন নাস, আহমারুন নাস, আকরামুন নাস, আহাব্বুন নাস, আতিমুকুম ওয়া গরীবুকুম আলজা, রহমাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার দরজা খোলা, যান যান, নবীর কাছে যে বললে নবীজি ব্যবস্থা করে দিবে। তো সাহাবী দৌড়ে রাত্রে বেলায় বড় আশা নিয়ে নবীজির ঘরের কাছে যে কাঁদে দিছে, কিরে সালেম, নবী মায়েরটা বিবাহ দিলাম, জামাই ঘরে বসা, বিদায় দেওয়ার মতো একটু খেজুরের দানাও নাই, হালুয়া খাওয়ানোর মতো নাই, মিষ্টি খাওয়ানোর মতো নাই, একটা জামা দেওয়ার মতো নাই, কি দিয়া মায়াটারে আত্মীয় বিদায় করব। আমি বড় আশা নিয়ে আসছিলাম, দুনিয়া কোনো নেতার কাছে যাই নাই, ইহুদি কোনো এমপির সওদাগরের কাছে যাই নাই। নবী ও মায়া নবী, প্রেমের নবী, আপনার 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 দ্বার প্রান্তরে আস। নবী কয়, সাহাবী রে, আমি নবীও তো গরিব, এমন সময় আসলি আমার তোরে দেওয়ার মতো একটা খেজুরের দানাও নাই, স্বর্ণের দানাও নাই। আয়েশা কাঁদা দেয়, নবীজি কাঁদা দেয়। আবু বকর কিছু আসেনি, বেলাল মিন ইবিতি বেলালি, বেলালের বগলের ব্যাগের মধ্যে নবীজির মাল জমা থাকতো। বেলাল রে বলে, বেলাল বলে নাই। নবীজি বলে, তাহলে খালি হাতে যাইস না। নবীজি খালি হাতে ফিরাই দেন না। আয় সাহাবী আয় আয়, একটা বোতল লই আয়, একটা বোতল লইয়া নবী বগল থেকে এক বোতল ঘাম বের করে দিলেন। এবার ঘামের মধ্যে গেরান। হযরতে আনাস হাদিস রওয়ায়াত করে, ওয়ালা শামামতু মাসকান মিন আতিয়াবি ইরকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জীবনে কোনোদিন নবীজির ঘামের চাইতে ঘেরানওয়ালা কিছু সুখী নাই। আল্লাহু আকবার। এবার নবীজি দেওয়া ঘামের বোতল লইয়া মদিনার বাজার দিয়া গলিতে গলিতে যায়, ঘেরান আর ঘেরান, নবীর রক্ত ঘেরান, নবীর ঘাম ঘেরান। সাহাবী মালিক ইবনে সিনান নবীর রক্ত চুষে চুষে খায়ালায়, কিরে ঘেরান, ঘেরানওয়ালা রক্ত মাটিতে যাবে কার? আবু ওবায়দা নবীর রক্ত চুষে খায়া ফেলায়, জুবায়ের নবীর পানি চুষে খায়া ফেলায়। ঘেরানওয়ালা, ও তুমি গান্দা, তোমারে বানাইলাম গান্দা কইরা। পৃথিবীতে একজনই সুন্দর, একজনই আকর্ষণ, একজনই ঘেরানওয়ালা, তার নাম মুহাম্মদ ওয়ালা।
তো নবীজি ঘেরানওয়ালা। তো আবু মাহবাদ এসে বাড়ির মধ্যে দেখে যে বাড়ি ঘেরানে ভরে গেছে। মাহবাদ কিরে বাড়ি এত ঘেরান হয়ে গেল, কোন মহামানব, কোন ভালো মানুষ, ঘেরানওয়ালা মানুষ আসছেনি? বলে হ্যাঁ, তোমাকে কি বলবো, একটা নওজোয়ান ছেলে আসছে, দুধের পেয়ালা ভরা। বলে দুধ পাইলা কই? কই যে মরা ছাগল খাল লাগিয়ে গেছে, এটা থেকে সে হাত দেওয়ার সাথে সাথে দুধ হয়ে গেছে। পাগল তুমি? বলে হ্যাঁ। এবার উম্মে মাহবাদ, এই গ্রাম্য মহিলা, এবার আমার নবীর রূপ, আমার নবীর লাবণ্যতা বয়ান করে, সৌন্দর্য বয়ান করে। আল্লাহু আকবার। রাআইতু রাজুলান যাহিরাল ওয়াদা, রাআইতু রাজুলান যাহিরাল ওয়াদা আফলাজাল আজিম, আজিমুল হাম, সালুন আহলুন কালুন কাদিমুন ফামুন। নবীর গুণ বয়ান করে। ও উম্মে আবু মাহবাদ, আমার বাড়ির মধ্যে রাআইতু রাজুলান, এমন একজন যুবক দেখলাম, কেমন যেন আসমানের পূর্ণিমার চাদর পেঁচায়া চাঁদ আমার বাড়ির সামনে বসে গেছে। তার ডাইনে গেরান, বামে গেরান, আসিমুল কাসির। তারে যেদিক থেকে দেখি দেখতেই মনে চায়, যেদিক থেকে দেখি ততই সুন্দর লাগে। ডাইনে দেখলে ভালো লাগে, পিছনে দেখলে বামে লাগে, বামে দেখলে ভালো লাগে, নাক দেখলে ভালো লাগে, ঠোঁট দেখলে ভালো লাগে, চেহারা দেখলে ভালো লাগে, আঙ্গুল দেখলে ভালো লাগে, কথা শুনলে ভালো লাগে। হাসিমুল কাসির, গ্রাম্য মহিলা নবীর রূপ বয়ান করে, গুণ বয়ান করে, আখলাক বয়ান করে। ও নবী গেরানওয়ালা। তো সাহাবী গেরানওয়ালা নবীর গেরান লয়া এবার ওই যে আবু আসওয়াদ গালিবি, কালো কৃষ্ণ গোলাপ, পর্দার ফাঁক দিয়া দেখে কি কিরে পূর্ণিমার চাঁদ তাঁবুর মধ্যে বসা। ওইখান থেকে ঘটনা মনে পড়ল। এবার যায়া সাহাবীদেরকে লোকদের, এই তোমরা আমার নেতা দেখাবা কইছো? আমি তো নেতা দেখি নাই, আমি তো যে দেখি যে ঘরের মধ্যে পূর্ণিমার চাঁদ বসা। আরে পূর্ণিমার চাঁদ ওইটাই আমাদের নেতা। তো আবার গেছে, আবার গ্রাম্য গরিব মানুষ পর্দা দিয়ে ভুক্কা দেয়, নেতা দেখবে পূর্ণিমার চাঁদ, আবার ভুক্কা দেয়, দেখে যে পূর্ণিমার চাঁদ বসা। তোর বারবার কথা শুই না নবীজি বাইরে আসছে, এসে বলে এই কিরে গোলাম, তোর নাম কি? আসওয়াদ গালিবি। বাড়ি কই? আফসায়। কেন আসছিস? বলে আমি ইহুদিদের গোলাম। মায়ার নবীর মায়া উঠলে উঠছে, কিরে গোলাম, কিরে গোলাম, তুই ইহুদিদের গোলাম, তাতে কি হয়েছে? কি দেখতে চাস? বলে আমি কোনোদিন আপনার মতো এত রূপওয়ালা মানুষ দেখি নাই, লাবণ্যওয়ালা মানুষ দেখি নাই। আমি গোলাম, আপনার মতো এত মায়াওয়ালা মানুষ দেখি নাই, এত গেরান কথা আমি শুনি নাই। বলে আপনি বলেন আপনি কে? বলে আমিও তোর মতো একজন গোলাম। নবীজি পরিচয় দিতেছে, আমিও তোর মতো একজন। কেমন কথা বল? আপনার পূর্ণিমার চাঁদের মতো, আপনার কালার আলাদা, চোখ আলাদা, পাপড়ি আলাদা, ভুরু আলাদা, নাক আলাদা, ঠোঁট আলাদা, সুন্দরে সুন্দরে পরিপূর্ণ। গোলাম কি এরম হয় নাকি? কয় না না, তোরে যে মালিকে বানাইছে আমি ওই মালিকের গোলাম, বান্দা ও রাসূল। কয় কি? কারণ আমি গোলাম, আমার মালিক। বলে তোর যিনি মালিক আমারও তিনি মালিক। আলহামদুলিল্লাহ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলা উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা। আমি ডানা দ্বারা বানাই, সৌন্দর্য দিয়া বানাই, আমি যেমনে চাই তেমনি সাজায়া বানাই। ফেরেশতারে নূর দ্বারা বানাইলাম, তোরে মাটি দ্বারা বানাইলাম, জিনেরে আগুন দ্বারা বানাইলাম, তোরি তরকারি পানি দ্বারা বানাইলাম, গরু ছাগলরে পানি দ্বারা বানাইলাম, হাঁস পালন পানি দ্বারা বানাইলাম, মেঘ মেঘ দ্বারা বানাইলাম, চাঁদ চাঁদের মতো বানাইলাম, সূর্য সূর্যের মতো বানাইলাম। আল্লাহু আকবার। তাহলে আপনি যে গোলাম, আপনার মালিকের পরিচয় কি? আপনার মালিকের নাম কি? আমার মালিকের নাম হইল আলহামদুলিল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। আমার মালিকের নাম হইল আল্লাহ।
আমার মালিকের নাম আল্লাহ। এই আল্লাহ যদি হৃদয়ে লাগায়, পৃথিবীর কোন শক্তি তার সামনে আসতে পারে না, পৃথিবীর কোন সংগঠন, পৃথিবীর কোন বাতিল স্কিম, পৃথিবীর কোন দুশমন তারে দুশমনি করতে পারে না। যদি হৃদয়ের মধ্যে আল্লাহ বসে এলো। আসওয়াদ গালিবী গোলাম বলে, তাহলে আপনার মালিকের আমি কেমনে পাবো, আপনার মালিকের আমি কেমনে ডাকবো? আমার যদি তিনি মালিক হয় তাহলে আমি কালা গোলাম, তাতে দুঃখ নাই। তো আপনি এত সুন্দর, আপনার আল্লাহ না জানি কত সুন্দর, আপনার মালিক না জানি কত জামিল, কত সুন্দর। আমারে তার মারেফাত, তার ঠিকানা পরিচয় দিয়ে দেন। এবার নবীজি পরিচয় দেয়, এ গোলাম তুই যদি আমার আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দেয়, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ। আমার আল্লাহ এক আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি আসমান থেকে রিজিক দেয়, জমিন থেকে রিজিক দেয়। তিনি লা ইলাহা ইল্লা হুয়া, তিনি মাওলা, তিনি মাহবুব, তিনি বন্ধু, তিনি গার্জিয়ান, তিনি সব। ফান্না তুফাকুর, কোথায় রওনা দিলা? আসওয়াদ গালিবী নবীজির এই প্রেম মায়া আল্লাহর পরিচয় শুইনা পাগল পারা হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? আসওয়াদ গালিবী কয়, আমারে আমার আল্লাহরে দেখায় দেন, আমারে আমার আল্লাহর ঠিকানা দিয়ে দেন। এবার নবীজি বলে, গোলাম আয় আয়, তুই আমার বুকে আয়। বলে কি কেন? বলে তুই আমার মালিকের নাম যে নেয়, আমি নবী তারে আমার বুকে জড়ায় এলো। যে গোলাম আমি নবীর প্রেম, আমার আল্লাহর প্রেম, মারেফাতের পরিচয় পেয়ে যায়, তাকওয়ার কালেমা লয়ে আলায়, আল্লাহর প্রেম লয়ে আলায়, আমি নবী তারে বন্ধু বানাই। আসওয়াদ গালিবের নবী বন্ধু বানাইয়া বলে কোলাকুলি করিয়া চুমা দিয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মাওলার নাম হলো আল্লাহ। বলো না আল্লাহ। এবার গোলাম আল্লাহ বলে দিলে মজা লয়ে আলায়, আল্লাহ বলে দিলে মজা লয়ে আলায়। এ যুবক, কতটা দেখা চোখে মজা লাও, কত সুন্দর দেখা দিলে মজা লাও, কত বাজারে যেয়ে দিলে মজা লাও, সাগর দেখে চোখে মজা লাও, হরিণী দেখে চোখে মজা লাও, সুন্দরী রমণী চোখ দেখে মজা লাও। আমি যে আল্লাহ, ফেসবুক দেখে মজা লাও, আমি আল্লাহ। ওই যুবক, মাঝের মতো যুবক, মুআব্বাজের মতো যুবক, আফরার মতো যুবক, তালহার মতো যুবক, ইয়াজিদের মতো যুবক, যে আল্লাহ বলে পাগল পারা হয়ে গেছে। সরাও আমার সামনে থেকে, পর্দা হটায়া দাও, আমি আমার আল্লাহরে দেখার জন্য যুদ্ধে ঝাঁপায় দিব, কাফের মেরে দিব, ক্ষত বিক্ষত করে দিব, রণাঙ্গনে নেমে দিব। যে যুবকের হৃদয়ে আল্লাহ এসে যায়, সে আল্লাহ প্রেমে পাগল হয়ে যায়।